একজনের মাজার দুইটা, তিনি হযরতে সুলতানে কারবালা হুসাইন। সুলতানে কারবালা হুসাইন, পৃথিবীতে ওনার দুইটা মাজার আছে। একটা মাজার হলো দেহ মোবারক, মাথা মোবারক কেটে নিয়ে ফেলা হলো, শুধু দেহ মোবারক রাখা হলো, শরীর থেকে বস্ত্র খুলে ফেলে দেওয়া হলো, কাপড় খুলিয়া ওনার শরীরকে বিবস্ত্র করিয়া ওনার দেহকে আলগা করিয়া ওই কারবালার ধুলাবালির মধ্যে ওনাকে শোয়াই দেওয়া হলো। হযরত ইমাম ইবনে কাসির আল বেদায়ের মধ্যে লেখেন 70টা ঘোড়া তারা সিরিয়াল করলো। বাবাজিরে, ওরা সবাই তো কালমা পড়নেওয়ালা মুসলমান ছিল, এই জন্য নাম আব্দুল করিম হলেই তাকে বিশ্বাস করা যাবে না। যদি এশকে রসুল কারো মধ্যে না থাকে, আল্লাহর কসম করে বলি সে আলেম হতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর তাজিম যদি কারো অন্তরের মধ্যে না থাকে, সে আলেম না। জোরে বলেন, সে আলেম হতে পারে কখনই না। হুদি হুদি কোরআন হাদিস পড়ছে, পড়লে কিছু হয় না। দেবপাড়াবাসী আওলাদে রসুল হুসাইন পবিত্র দেহ মোবারক থেকে কাপড় সরাইয়া 70টা ঘোড়াকে তারা সিরিয়াল করে ওনার দেহ মোবারকের উপর ঘোড়া দাবড়াইতে লাগলো। আপনারা জানেন, ঘোড়ার পায়ের নিচে খুর, খুরের নিচে লোহারি মানে কি বলে এটা, বেরি পরিধান করানো হতো, যাতে ঘোড়াগুলি দ্রুত গতিতে শক্তিশালী ভাবে দৌড়াইতে পারে। বাবাজি, এই লোহার আঘাতে আঘাতে আওলাদে রাসূলের পবিত্র দেহ মুবারক থেকে গোশত চামড়াগুলি খসে খসে পড়তেছিল। আহা, সেই দিন কেউ নাই প্রতিবাদ করার মতো, কেউ নাই। হযরত জৈনব তাবু থেকে বের হয়ে এসে ভাইয়ের জেসেম মুবারকের পাশে দাঁড়াইয়া মদিনার দিকে তাকায় সেদিন কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ইয়া মুহাম্মাদাহু, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদাহু, ইয়া মুহাম্মাদা। আল বেদায়াত ইমাম ইবনে কাসির লেখেন, তখন তিনি কাঁদতেছেন, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা। ইয়া রাসূলুল্লাহ বললে যারা শিরিক মনে করে, ওরা আসলেই কপাল পোড়া বদনসিব। কথা বলেন ঠিক কিনা? আওলাদে রাসূল যায়েনব রাদিয়াল্লাহু আনহা, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সন্তান, কলিজার টুকরা, এইভাবে মদিনার দিকে তাকায় কাঁদতেছিলেন আর বলতেছিলেন, রহমতের নবী, যাদের গায়ে মাছি মশা বসতে দেন নাই, যারা কানলে তুমি না সহ্য করো নাই, আজকে দেখো কারবালার প্রবলী বাতাস তাদের শরীরের মধ্যে ধুলাবালি ছড়াইতেছে। বন্ধুরে, ওই দিন পবিত্র দেহ মোবারক ওই দুশ্মনের রাসূলুল্লাহ রাতের আধারে কারবালায় তাকে দাফন কাফন করিয়া ওই ফোরাত নদী থেকে পানি এনে সারা কারবালার ময়দান পানি দিয়ে ভরে দিয়ে গেল, যাতে ইমাম হুসাইনের কবরের চিহ্ন কোথাও খুঁজে পাওয়া না যায়। ইমাম ইবনে কাসির আল বেদার মধ্যে লেখেন, ঠিক ওই সময় কিছুদিন পরে এক বেদুইন মরুভূমি থেকে শুনতে পারল আওলাদে রাসূল ফাতেমার কলিজার টুকরা ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। ইশকে রাসূল দলিল দেওয়া হয় না, ভালোবাসা দলিল দেওয়া হয় না, এটা হৃদয়ের গভীর থেকে আসে। বাবাজি, ইমাম হুসাইনের মোহাব্বতে ওই বেদুইন মরুভূমি থেকে দৌড়ায় আসছে, কারবালায় এসে দেখলো সমান, কোথাও কোনো নিদর্শন চিহ্ন নাই, শুধু পানির দাগ বসে আছে। জিজ্ঞেস করলো, কারবালাবাসী, তোমরা বলো আমার হুসাইনের দেহ মোবারক কোন জায়গা সমাহিত, রওজা কোথায় আছে বলো। কারবালার লোকেরা বলল, দেখো বেদুইন কোথায় কবর দিছে আমরা বলতে পারবো না, কবর দিয়ে তারা মাটির মধ্যে পানি দিয়ে সমান করে দিয়ে লেভেল করে দিয়ে গেছে, কবরের অস্তিত্ব পাওয়া বড় মুশকিল। হযরতে ইমাম হুসাইনের দেহ মোবারক, রওজা মোবারক শনাক্ত করার জন্য এই বেদুইন
সারা ময়দান ভরে মাটি নিয়ে নিয়ে নাকের কাছে নিচ্ছিলেন, কারণ তিনি জানতেন ইন্দ্রা জান্নাতের যুবকদের সর্দার, ওনাদের কবর থেকে জান্নাতের ঘিরান আসার কথা। যেহেতু শহীদ, ওনার কবর থেকে জান্নাতের ঘিরান আসবে, সেই জন্যই বেদুইন আরে মাটিগুলি নিয়ে নিয়ে নাকের মধ্যে লাগায় দেখলো, সব জায়গা থেকে কোথাও থেকে ঘিরান আসে না। যখন হুসাইন সুলতানে কারবালার মাজার থেকে মাটি নিল, দেখতেছে মাটির ভিতর থেকে জান্নাতের ঘিরান আসে। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। বলেন নবী আছে না নাই? আল্লাহ আছে না নাই? কবর হক না বেহক? ইসলামের সব সত্য, সব সত্য, সব সত্য একবারে জলজ্যান্ত প্রমাণ। আমাদের দিন জলজ্যান্ত প্রমাণ। ঘ্রাণ আসতেছে, উনি জায়গাটা শনাক্ত করলেন, এটাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাজার। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই একটা মাজার। আর একটা মাজার হচ্ছে বর্তমানে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাথে, এটা হচ্ছে শুধু মাথা মোবারকের মাজার। এই মাথা মোবারক নিয়ে যা হলো সিরিয়াতে নিয়ে যাওয়ার পরে ইয়াজিদ হুকুম দিল, বর্তমান যে সিরিয়াতে যুদ্ধ চলতেছে, এই সিরিয়া রাজধানী দামেস্ক, এই দামেস্কে ইয়াজিদের বিরাট বড় রাজধানী, বিরাট বড় এই রাজ দরবার। আহা, সেই দিন এই সিরিয়াতে আমার রসুলের আওলাদের মাথা মোবারক অপমান করা হয়েছিল। ও নবীর উম্মত, সেই দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক নিয়ে ইয়াজিদ তার রাজ দরবারে নিয়ে একটা লাঠি দিয়ে ইমাম হুসাইনের নাকে মুখে মধ্যে আঘাত করতেছিল। ওই মজলিসে রসুলের একজন সাহাবী বসা ছিল, তার নাম আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু আনহু। আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু আনহু ধমক দিয়ে বলতেছে, ইয়াজিদ থামাও, তোমার হাত নামাও, তুমি তাকে শহীদ করেছো, অপমান করেছো, রাজ দরবারে নিয়ে আসছো, তোমার হাতের ছড়ি দিয়ে তার নাকে মুখে চোখের মধ্যে আঘাত করতেছো। ইয়াজিদ, আমি রসুলের সাহাবী আবু বারজা আল আসলামী, আমি নবীর সাহাবী আবু বারজা আল আসলামী। জীবনে বহুবার রসুলের দরবারে আমি দেখছি, যে মুখের মধ্যে তুমি লাঠির আঘাত করো, এই মুখের মধ্যে আমার রসুল চুমা লাগাইতো। আমি বহু দেখছি চোখে মুখে কপালে আমার রসুল চুমা লাগাইতো। এর ইয়াজিদ, তোর লাঠি নামা, তোর লাঠি সরা, ইয়াজিদ তোর লাঠি সরা। ইয়াজিদ, তোর সাথে হাসর হবে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আর আমি রসুলের সাহাবী আবু বারজা বলতেছি, আর হুসাইনের সাথে আমাদের হাসর হবে কিয়ামতের ময়দানে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। প্রিয় দেবপাড়াবাসী, নবীগঞ্জবাসী, এত সময় আমরা আল্লাহর জিকির করলাম, আল্লাহর জিকিরের মধ্যে আমরা কাটাইলাম। এই জিকিরের মজলিসটার সাধারণ বাগান নাই। নবীজি বললেন হুয়া রিয়াজুল জান্নাহ, এটা বেহেশতের বাগানে পরিণত হয়েছে। আচ্ছা বলেন, আমরা যখন দোয়া করি কার জিকির? দোয়ার সময় বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা রব্বানা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যতবার আমরা দোয়া করলাম কার কাছে চাইলাম? তাহলে জামাতের সাথে যখন মুসলমান দোয়া করে, ওই দোয়ার মজলিসটার সাধারণ জায়গা থাকে না,
আল্লাহর নবী কর্তৃক হিয়া হিলাকুস জিকির জান্নাতের বাগান হয়ে যায়। অতএব দলবদ্ধভাবে যারা দোয়া করাকে বেদাত মনে করে, আমরা মনে করি তার মির্গি রোগ হইছে। বেমারি কি কথা কর নাকি? কি এটা কি বেমারি? কথা কর না কি তা? এটা সিলেক্টিভ হওয়ারে মাতো মাতো হেতা খিতা বেমারি বেমারি। আমরা যখন মিলাদ শরীফ শুরু করি, কোরআনের তেলাওয়াত শুরু হয়, প্রত্যেক হরফে 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 10টা নাকি, কথা ঠিক কিনা? কয় নাকি? 10টা নাকি। সূরা ইখলাস যদি আপনি পড়েন একবার, নবীজি বললেন আল ইখলাসু সুলুসুল কোরআন, ইখলাস যদি একবার কেউ পড়ে 10 পারা কোরআনের নেকি হয়, 2 বার পড়লে 20 পারা কোরআনের নেকি, 3 বার সূরা ইখলাস যদি কেউ পড়ে, আল্লাহ 30 পারা তেলাওয়াত করলে যেই নেকি হতো, সূরা ইখলাস 3 বার পড়লে আল্লাহ সেই নেকি আমলনামায় দিয়ে দেয়। আমরা মিলাদ শরীফ শেষে হুজুররা সূরা ইখলাস 3 বার পড়ায়, 1 বার সূরা ফাতিহা পড়ায়। কি কথা কন না কেন? যদি মিলাদে 100 জন লোক উপস্থিত থাকে, তাহলে 3 বার করে সূরা ইখলাস পড়লে কয়শো খতম হয়? 100 খতম হয়। 100 জনের সূরা ইখলাস 3 বার করে তেলাওয়াত করলে 100 খতমের নেকি মাত্র 3 মিনিটেই পাওয়া যায়। এই মিলাদের মজলিসকে যারা বেদাত বলে ফতোয়া দেয়, আমি মনে করি বেমারি। কিতা জোরে বলেন, আরো জোরে। জোর হয় না কেন? বুঝছে যে আমি বাস দেই, আয় হালকা হালকা ঠান্ডা 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 বাস দেই। আমি গরম দেই না, ঠান্ডা ঠান্ডা মারি, যুক্তি দিয়ে মারি। 100 জন যদি রাসূলের মিলাদে উপস্থিত হয়, ইমাম সাহেব যদি 100 জনকে নিয়ে সূরা ইখলাস 3 বার করে তেলাওয়াত করে, তাহলে 100 খতমের সওয়াব। 4টেখানি কথা না। নবীজি বলতেন উম্মতারে, কোরআন খতমের পরে যেই দোয়া পড়া হয়, এই দোয়া আল্লাহর দরবারে সাথে 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 কবুল হয়ে যায়। মিলাদ শরীফ শুরু করার আগে কোরআন তেলাওয়াত হলো, এরপরে দুরূদ শরীফ চালু হলো। আচ্ছা বলেন তো, প্রত্যেক দুরুদে কয় নেকি? 10 নেকি। কয়টা গুনাহ মাফ হয়? 10টা। আচ্ছা বলেন তো, কয়টা রহমত নাজিল হয়? 10টা। আর দুরূদ শরীফ এমন একটা আমল, নবীগণবাসী, দুরূদ শরীফ আপনি পড়তে দেরি হবে, মদিনায় যাইতে দেরি হয় না। আপনি পড়তে দেরি হবে, মদিনায় যেতে দেরি হবে না গো, মদিনায় যেতে দেরি হবে না। এই জন্য দুশ্মনের রাসূলরা চায় দুরুদ এই জমিন থেকে বন্ধ হয়ে যাক, আজাজিলে চাই জমিন থেকে দুরুদ বন্ধ হয়ে যাক। আমরা সুন্নিরা চাই ঘরে ঘরে মিলাদের মাধ্যমে আমার নবীর দুরুদ জিন্দা থাকুক, চালু থাকুক। হাত উঁচা করে বলেন ঠিক কিনা?